নমস্কার, আমি আবারও চলে এসেছি আজ একটা রেসিপির সঙ্গে। আজ করব মাছের তেল চচ্চড়ি। এটা কাতলা মাছের তেল। তো তেল চচ্চড়ি করার জন্য এখানে নিয়েছি বেগুন, চিচিঙ্গে, কাঁকরোল, আলু, পেঁয়াজ আর তেলটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে আদা রসুন বাটা আছে। তো চলুন বাকি রান্নাটা করে নেওয়া যাক। এখানে কড়াইয়ে আমি তেল বসিয়ে দিয়েছি। এবার তেলটা গরমও হয়ে গিয়েছে। গ্যাসটা আস্তে করে দিয়ে তেলটা দিয়ে দেব। তেলটা একটু দূর থেকে দেবো, কারণ তেলটা তো ছিটকায়, গায়ে লেগে যাওয়ার ভয় থাকে। দিয়ে দিয়েছি। এবার একটু তেলটা ভেজে নেবো। ভেজে নিয়ে ভেজে নিয়েছি। এবার কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো। ভালো করে মিক্স করে দিয়েছি। এবার একটু পরে নুন দেব। 5 মিনিট পরে আসছি। 5 মিনিট হয়ে গিয়েছে। আমি এবার নুনটা দিয়ে দেব। এই চচ্চড়িটায় আপনারা যে কোনো সবজি আরও অ্যাড করতে পারেন। বরবটি, কড়াই যা থাকবে, আমার কাছে যা যা অ্যাভেলেবেল ছিল সেগুলো আমি দিয়েছি। আর কাঁকরোলটা থেকে আমি দানাগুলো বের করে ফেলে দিয়েছি। চচ্চড়িতে কাঁকরোলের দানা ভালো লাগে না গালে পড়লে, কিন্তু এটা আবার যখন আমি ভাজি তখন কিন্তু রেখে দিই। তো নুন দিয়ে আরেকটু ভাজা করে নেব। তো চলুন আরেকটুখানি পরে আসছি। ভালো করে ভেজে নিয়েছি আমি সবজিগুলো। এবার আদা রসুন দিয়ে দেবো। আদা রসুনের কাঁচা গন্ধটা অবধি চলে যাওয়া অবধি কষিয়ে নেব। তারপর আবারও আসছি। রসুনের কাঁচা গন্ধ চলে গিয়েছে। এবার দিয়ে দেবো জিরে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দেবো লঙ্কা। এবার এটা আবারও খুব ভালো করে কষিয়ে নেব। কষতে কষতেই 3 ভাগ সিদ্ধ হয়ে যাবে। এভাবেই কষতে হবে, যাতে জলটা কম দিতে হয়। তো চলুন কষিয়ে নিয়ে আসছি। করে কষিয়ে নিয়েছি, তেলও ছেড়ে গিয়েছে। দেখুন সাইড দিয়ে তেল ছেড়ে গিয়েছে। এবার খুব অল্প জল দিয়ে দেবো। এমনি কষতে কষতে 70% রান্না হয়ে গিয়েছে। এবার খুবই অল্প, এই যে আলু সিদ্ধ হয়ে গিয়েছে, সবজিও সিদ্ধ হয়ে গিয়েছে, খুবই অল্প জল দেবো। এবার এটা ঢাকনা দিয়ে রান্না করে নেব। তো চলুন একেবারে হয়ে গেলে আসছি। তৈরি হয়ে গিয়েছে আমার কাতলা মাছের তেল চচ্চড়ি। তো নামিয়ে নিই। তো নামিয়ে নিয়ে আসছি। চলুন। তৈরি হয়ে গিয়েছে আমার কাতলা মাছের তেল চচ্চড়ি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর রেসিপি সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই আমায় কমেন্ট করবেন, আমি তার রিপ্লাই দেবো। তো চলুন আজকের মতো টাটা। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে।